হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকের রান্নাটা হতে চলেছে মাংসের কষা। তো মাংসটা প্রথমে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এরপর নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে বেশ 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এরপর আলুগুলো ভাজার জন্য কেটে নেওয়া হলো। এই কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, তাহলে কালারটা ভালো লাগবে দেখতে। আলুটা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হলেই এটাকে তুলে নিতে হবে। তো হয়ে গেছে ভাজা, তো এরপর তুলে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে দিতে হবে, সর্ষের তেল। আর সর্ষের তেলে পুরো মাংসটা ভাজা হবে। তো পুরো রান্নাটাই সর্ষের তেলেই হবে, তাহলে মাংসের কষাটা খেতে বেশ ভালো লাগবে। গরম ভাতের সাথে বলো, রুটির সাথে, পরোটার সাথে, সবের সাথে যাবে। এদিকে মাংসটা লাল লাল হয়ে ভেজে এসছে। ভালো করে ভাজতে হবে যাতে জল না থাকে। তা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর মাংস কষার জন্য মাংসর মশলা তো তৈরি করতে হবে। মাংসের কষাটা ঝাল হবে, তো যে যার পরিমাণ মতো লঙ্কাটা নিও। এখানে আমাদের অনেকটা পরিমাণে লঙ্কা নেওয়া হয়েছে, আর আদা কুচি সব একসাথে বেটে নেওয়া হবে। আদাটা বাটা হয়ে গেছে, তো এরপর হলুদ মেটে নিতে হবে। হলুদটাও বাটা হয়ে গেছে। এরপর জিরে মেটে নিতে হবে। রসুন ও পেঁয়াজ বেটে নিতে হবে। তো এখানে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তো ফোড়নের জন্য পেঁয়াজ, লঙ্কা, গোলমরিচ, তেজপাতা ও জিরে। প্রথমে সর্ষের তেল গরম হয়ে এলে অল্প চিনি দিয়ে দিতে হবে। তারপর শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিতে হবে। এরপর অল্প জিরে দিয়ে দিতে হবে। তারপরে তেজপাতা, পেঁয়াজ কুচি ও একটা টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে, আর সামান্য একটু নুন। পুরোটা যখন লাল লাল হয়ে আসবে, তখন একের পর এক বেটে রাখা মশলা দিয়ে দিতে হবে।
ভালো করে মশলাটা কষে নিতে হবে। অল্প একটু জল দিয়ে আবার কষে নিতে হবে ভালো করে মশলাটা। এরপর ভেজে রাখা আলু ও মাংসটা দিয়ে কষতে হবে। কষানোর কিছুক্ষণ পর মশলার যে জলটা ওটা দিয়ে দিতে হবে। তারপর ওপর দিক থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। তো মাংসের কষাটা ঝাল হবে, তো 5 মিনিট ঢাকা দিয়ে নিতে হবে। এরপর ঢাকা খুলে দেখতে হবে যে জলটা ঠিকঠাক টেনেছে কিনা। তো আমাদের এখানে একটু নুনটা কম ছিল, তো নুনটা দেওয়া হলো। তো আবার কিছুক্ষণ কষে নিতে হবে। কষে নেওয়ার পর জল দিয়ে দিতে হবে। তারপর ঠিক 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এদিকে গরম মশলা তৈরির জন্য শিলনোড়াতে নিয়ে নিয়েছে দারচিনি, এলাচ ও লবঙ্গ, ওটা গুঁড়ো করা হবে। তো এরপর মাংসটা হয়ে এসছে, ওপর দিক থেকে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে আর আবার ঢাকা দিয়ে দিতে হবে। আর এদিকে গুঁড়ো করা হয়ে যাচ্ছে গরম মশলাটা। এরপর গরম মশলার গুঁড়োটা দিয়ে দিতে হবে মাংস কষাটার উপরে, ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো আজকের রান্নাটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।